कोई सपना है आसमान पे रंग बदले, जैसे कोई सपना हवा में खुशबू गुल सी तेरी याद आ गई। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। বাই দ্য ওয়ে, আমি আমিনা খাতুন। তোমরা সবাই দেখছো বিন্দাস আমিনা চ্যানেল, সিম্পল লাইফস্টাইল ব্লগ। আশা রাখবো যে আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে খুব ভালো লাগবে। প্রতিদিনের মতো আবারও তোমাদের মাঝে সকাল থেকে ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। সকালে নাস্তা হিসেবে আমি খেয়ে নিলাম চাটনি দিয়ে ইডলি। দুপুরের জন্য আমি রান্না করব ফ্রাইড রাইস, তার সাথে থাকবে দেশি মুরগির মাংস। এখানে আমি রাইসটা সেদ্ধ করব, তো ওটার জন্য পানি নিয়েছি, তার সাথে গোটা জিরে, কালো জিরে, তেজপাতা আর কিছু ধনিয়া পাতা, দেন দারচিনি দিয়েছি। পানিটা যখন বলক উঠেছে তখন আমি ধুয়ে রাখা চালটা দিয়ে নিয়েছি। আর ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি এখানে ধনিয়া পাতা নিয়েছি, গাজর আর ক্যাপসিকাম, আর একটু আমি নিয়েছি পেঁয়াজ কলি। পেঁয়াজটা কাটা আছে যেটা পার্শ্বে, ওটা আমি মাংস রান্না করব ওটার জন্য রেখেছি। আর দেখো, আমি চালটা দেওয়ার পরে আমি কিছু ছোলা দিয়ে দিয়েছি, মানে ঘুগনি ছোলা। তোমরা নিজের ইচ্ছে মতো দিতে পারো আর কি, চাইলে মটরশুঁটি দিতে পারো। আর আমার রাইসটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এখন আমি পানি থেকে তুলে নিব, তুলে একটা গামলার মধ্যে আমি রেখে দিব। একটা কথা আছে না যে এক ঢিলে দুই পাখি, ওইরকমই আমি আজকে কাজ করেছি। যেহেতু চালের সাথে আমি ছোলাটাকেও আমি সেদ্ধ করে নিয়েছি, ঝামেলা করতে আর আমাকে হয়নি। আশা করি তোমরা দেখে নিয়েছো বা দেখে বুঝতে পেরেছো। এখন আমি দেশি মুরগির মাংসটা রান্না করব। প্রথমে আমি তেল দিয়েছি, তারপরে কিছু গরম মশলা মানে তেজপাতা আর এলাচি দিয়েছিলাম, আর আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেলে আমি ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিব। আর আমি রান্না করতে এসে দেখি আমার বাড়ির মেহমান চলে এসেছে। এটা হচ্ছে প্রতিদিনের মেহমান। আর এই তো আমি ধুয়ে রাখা মাংসটাও অ্যাড করে দিলাম। পেঁয়াজের সাথে আমি মাংসটা ভালো মতো একটু মানে ভেজে নিব আর কি। আর এখন আমি গুঁড়ো মশলা দিচ্ছি, লবণ, তার সাথে হলুদ, এটাই আমি এখন দিব। তারপরে আমি বাটা মশলা ব্যবহার করব, এখন করব না। লবণ হলুদটা দিয়েই ভালো মতো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এখন আমি বাটা মশলাটা ব্যবহার করব। বাটা মশলা দেওয়ার পরে আমি গুঁড়ো মশলা দিব, মানে মরিচের গুঁড়ো, তার সাথে একটু হলুদ, কারণ আমার একটু হলুদটা কম লাগছিল, ওটার জন্য আমি দিয়ে নিয়েছি। তারপরে ভালো মতো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। পাশের চুলায় মাংসটা হতে থাক, মাঝে মাঝে আমি চেক করে নিব, তার সাথে কষিয়ে নিব। আর এই পাশের চুলায় আমি একটা কড়াই বসিয়েছি, তার সাথে আমি তেল দিলাম আর গোটা জিরে আর কালো জিরে। তারপরে দেওয়ার পরে আমি কুচি করে রাখা গাজরটা দিয়ে দিলাম। গাজরটা একটু হলেও মানে সেদ্ধ হতে টাইম লাগে, ওটার জন্য আমি আগে ভেজে নিচ্ছি আর কি। আমি এখানে তো গাজর নিয়েছি, তোমরা চাইলে অন্য কিছু সবজিও দিতে পারো। সবজি মানে এখানে যদি থাকতো বিনস মানে বরবটি, ওটা দিলেও ফ্রাইড রাইসটা খেতে মজা লাগে, কিন্তু আমার হাজবেন্ড পছন্দ করে না, ওটার জন্য আমি দেইনি। গাজরটা কিন্তু এখানে ভাজা হয়ে গেছে, তো আমি কেটে রাখা ক্যাপসিকাম অ্যাড করলাম। ক্যাপসিকামটা দেওয়ার পরেও আমি একটু ভেজে নিব। তারপরে আমি একটা সাইডে মানে করে দিব আর কি। একটা সাইড করে দেওয়ার পরে আমি এখানে ডিম নিয়েছি একটা, তোমরা চাইলে বেশিও নিতে পারো। আচ্ছা দেখো, ডিম ভাঙতে গিয়ে ডিমের খোসাটাও এখানে পড়ে গেছে, আবার তুলে নিলাম। তোমাদের যদি হাজবেন্ড ওয়াইফ রাগারাগি হয় তো ডিমের খোসাটা না কিন্তু হাজবেন্ডকে খাইয়ে দিতে পারো। কি মজা, তাই না? আচ্ছা, এটা আবার ট্রাই করো না, আমি কিন্তু মজা করলাম, বুঝেছো? তোমাদের সাথে কিন্তু মজা করতে গিয়ে এদিকে আমার রান্নাটাও হয়ে যাচ্ছে। আশা করি তোমরা দেখে বুঝে নিয়েছো। ডিমটা কিন্তু আমি কুচো কুচো করে নিয়েছি, তার সাথে আমি পেঁয়াজ কলিটাও দিয়ে নিয়েছি। পেঁয়াজ কলিটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ পর আবার সয়া সস দিয়েছি, ডার্ক সয়া সস, তার সাথে আমি টমেটো সস দিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স।
চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেন যেটা রাইস আমি রান্না করে রেখেছি ওটাকেও আমি অ্যাড করে দিলাম। তারপরে আমি এখন দমে দিব। তো ওটার জন্য আমি একটু ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি। এখানে ধনিয়া পাতা দেওয়ার পরে আমি এখানে ফ্রাইড রাইস মশলা আমি এখানে দিয়ে নিচ্ছি। তার সাথে আমি একটু কেওড়া ওয়াটার দিলাম আর একটু আমি মিক্স করে নিচ্ছি আর কি। তারপরে আমি দমে দিয়ে দিব। এখানে কিন্তু আমি একটু ঘি ব্যবহার করেছিলাম, ওটা ভিডিওটা আমার কেটে গিয়েছে, মানে ডিলিট হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে কিন্তু আমি 10 মিনিটের মতো দমে দিয়ে দিব। আচ্ছা, তোমরা কি কেউ মনে রেখেছো যে আমি মাংস রান্না করছিলাম? তো যাওয়া যাক মূল রেসিপিতে। মাংসটা আমার কি অবস্থা তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। এই তো মাঝে মাঝে আমি চেক করে নিয়েছিলাম, মানে মশলার সাথে মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে। দেখে বুঝতে পারছো যে কষানো কত সুন্দর হয়েছে। তারপরে আমি এখানে পানি দিয়ে দিব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। আমার তো এখানে 70% সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে। যেটুকু বাকি আছে পানির সাথে দিলে সেদ্ধ হয়ে যাবে। আর দেখো আমার ফ্রাইড রাইস কিন্তু একদম রেডি হয়ে গেছে। ফ্রাইড রাইসটা কতটা ঝরঝরে হয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে আর একদম মানে বেশি সময় লাগে না আর কি। তার সাথে মুরগির মাংসটাও রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু ডেকোরেট করে নিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি, তার সাথে আদা কুচো করে দিয়েছি। আদা কুচো দিলে মাংসর টেস্টটা একটু হলেও বেড়ে যায়। তার সাথে আমি সালাদ কেটে নিয়েছি এখানে। তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তো প্লিজ একটা লাইক দিয়ে দিবা। তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তো ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা প্রেস করতে পারো। এতে কি হবে যে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের সবার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। এটা হচ্ছে বিকালের টাইম, আমি আমার হাজবেন্ড দুজন মিলে ওয়াকিং পার্কে চলে এসেছি। আমার এত কিন্তু হাঁটাহাঁটির প্রয়োজন নেই, তবে আমার হাজবেন্ডের আছে তাই তো হাঁটাহাঁটি করলে হবে, আবার কিছু তো পেটে দিতে হবে তাই না। তো আমার প্রিয় জিনিস আমি নিয়ে নিয়েছি সেও পুরি, তার সাথে আমার হাজবেন্ডের প্রিয় ভুট্টা ওটাও দেখে নিয়েছে। তো অর্ডার দিয়ে দিয়েছে, ওই যে আমাদের জন্যই মানে পুড়িয়ে দিচ্ছে আমাদেরকে। একটু ভুট্টা পোড়াতে গেলে একটু টাইম লাগে, ধৈর্য লাগে। তো এই তো উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিচ্ছে আর কি। আর ফাইনালি আমাদের অপেক্ষা শেষ, আমাদের হাতে চলে এসেছে ভুট্টা। তারপরে আমরা খাওয়ার পরে বাড়িতে আসার জন্য রওনা দিয়ে নিয়েছি। দেখো এখানে দৃশ্যটা কত সুন্দর ছিল। আমাকে যেহেতু ভালো লাগলো তো ভাবলাম কি আমার বন্ধুদের সাথে শেয়ার করি, তোমাদেরকেও অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তো আমাকে কমেন্টে জানাতে পারো। দিনটা ছিল 26শে জানুয়ারির দিন, আশা করি তোমরা দেখে বুঝে নিয়েছো। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে এন্ড সুস্থ থাকবে। সবাই সবার জন্য দোয়া রাখবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।